আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজান উপলক্ষে আমার দ্বিতীয় ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের সন্তান সন্ততিদের কেন রোজাদার হতে হবে, কেন তাদেরকে রোজা রাখার অভ্যেস করতে হবে এবং তারা রোজা না রাখলে আমাদের যারা গার্ডিয়ান রয়েছি তাদেরকে কেন গুনাহগার হতে হবে। নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআন মজিদের সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া قودها الناس والحجرة عليها ملائكة غلظ شداد الله يعصون الله أمرهم ويفعلون ما يعملون। অর্থাৎ ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদেরকে আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে মোতায়েন রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুল। আল্লাহ যা আদেশ করেন তা তারা অমান্য করে না, আর তারা তাই করে তাদেরকে যা করার জন্য আদেশ দেয়া হয়। কাজেই আমরা বুঝতে পারছি মহান আল্লাহ নির্দেশ করেছেন আমাদের পরিবার বর্গকে অবশ্যই ইমানদার হতে হবে এবং নামাজ রোজা সহ সকল যে ইসলামের যে কার্যাবলী রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে পালন করতে হবে। এখন আমরা আলোচনা করতে চাই কিভাবে আমাদের যে সন্তানকুল রয়েছে, ছেলে মেয়েরা যারা রয়েছে, যারা বালেগ হচ্ছে ধীরে ধীরে, যাদের বয়স 10 বছরের কাছাকাছি অথবা তার বেশি, তারা কিভাবে রোজা রাখার অভ্যেস করবে। প্রথমত সন্তানদেরকে সেহরির সময় তাদের কিন্তু ঘুম থেকে ধীরে ধীরে জাগায় তুলতে হবে। যদি আমাদের সেহরির শেষ সময় 5টার দিকে হয়, তাহলে তাদেরকে অবশ্যই 1 ঘন্টা আগে অর্থাৎ 4টার দিকে তাদেরকে ধীরে ধীরে জাগাতে হবে। তারপর মুখে একটু পানি দিতে হবে, একটু দাঁত ব্রাশ করলো, ফ্রেশ হলো। এই খাওয়ার যে একটা তাদের প্রস্তুতি, সেটা কিন্তু কমপক্ষে 20-25 মিনিট লেগেই যায়। তারপর ধীরে ধীরে তাদেরকে যে খাবারগুলো তারা পছন্দ করে সেই ধরনের খাবারগুলো সেহরিতে থাকা বাঞ্ছনীয়। তাতে করে তাদের একটা অভ্যাস হবে এবং তাদের একটা লোভও হবে যে সেহরিতে উঠলে ভালো ভালো খাবার পাওয়া যায়। তারা যখন সুন্দরভাবে পেট ভরে খাবে, প্রচুর পানি খাবে, তারপর নামাজ তাদেরকে সাথে করে নিয়ে যখন পড়বেন, দেখা যাবে যে দুপুরের আগে তাদের তো ক্ষুধা লাগবেই না, কাজে সকালবেলার কোনো রান্না হবে না তাদের জন্য। এবং যখন জোহরের ওয়াক্ত অর্থাৎ 1টা-2টার সময় যখন তাদের একটু করে ক্ষুধা লাগতে পারে, তখন তাদেরকে জিজ্ঞেস করতে, বাবা তোমার সুন্দরভাবে তুমি তো রোজা করছো, তুমি কি কিছু খাবে? তখন তারা যদি বলে হ্যাঁ আমরা খাবো, তখন বলতে হবে আর একটু কষ্ট করো বাবা, তাহলে দেখা যাবে আর 2-4 ঘন্টা পরেই তো ইফতার হবে। যদি দেখা যায় যে ওই বাচ্চা খাওয়ার জন্য কাহিল হয়ে গেছে, তাহলে কিন্তু তাকে আর এখানে বাধ্য করা যাবে না রোজা রাখতে, তাদের কিন্তু খাওয়াই দিতে হবে। এইভাবে 2-3 দিন পরে দেখা যাবে যে ওই বাচ্চা নিজেরাই তখন বলবে যে না আমাকে তো রোজা থাকতে হবে, আর 2-4 ঘন্টা থাকলে এমন কি যায় আসে। তাদের একটা অভ্যাস হয়ে যাবে। তাদেরকে নিয়ে আবার ইফতারও করবেন। ইফতারে আবার যখন তাদের পছন্দের খাবার যদি আপনারা রান্না করেন, তখন দেখবে যে না আমার ইফতারও করতে হবে। যখন ইফতার করবে আপনার সাথে, আপনি রোজাদার, সে রোজা রাখতে পারেনি, তখন কিন্তু তার মধ্যে একটা অনুশোচনা হবে, আহা আর 2-4 ঘন্টা থাকলেই তো আমার রোজাটা হয়ে যেত। দেখা যাবে যে এইভাবে তার বয়স যখন 8-9 বছর, তখন 4টি 5টি 6টি রোজা রাখা তার অভ্যাস হয়ে যাবে। 10 বছর বয়সের দিকে 12-14টি রোজা রাখার অভ্যাস হয়ে যাবে। তারপর ধীরে ধীরে 11 বছর বয়সে, 12 বছর বয়সে কিন্তু সে দেখা যাবে সব রোজাই কিন্তু রাখতে পারবে। এভাবেই তাদের কিন্তু রোজার জন্য আকৃষ্ট করতে হবে, নিশ্চয়ই তারা রোজা রাখতে পারবে। আমাদের যে পিতামাতা, বিশেষ করে আমার পিতামাতা কিন্তু ওই নিয়ম চালু করেছিলেন। 6-7 বছর থেকেই কিন্তু আমরা প্রত্যেকটি সেহরিতে আমাদের ডাকতো এবং সকালবেলা খাবার একেবারেই বন্ধ ছিল। তখন আমরা স্কুল করে এসে, তখন স্কুল থাকতো, রমজানেও কিন্তু 10-15টা করে আমাদের স্কুল আমার যেতে হতো। আমরা এসে দেখতাম যে রান্না নাই, কি করব? তখন কিন্তু ঠিকই রোজা রাখার একটা অভ্যাস করতে হয়েছে। আজকে কিন্তু আমরা একটিও রোজা কোনো সময় আমাদের পড়ে না ইনশাআল্লাহ। ক্লাস 7 থেকে আমরা রোজা রাখছি এবং যারা রোজা রাখেন, যে অভ্যাসটা যে বাড়িতে রয়েছে, ক্লাস 6-7 থেকে কিন্তু তারা, সে বাচ্চারা সবাই রোজা রাখে এবং রোজা না রাখলে তারা কিন্তু
নিজেরা অত্যন্ত খারাপ ফিল করে। পক্ষান্তরে যে সমস্ত গার্ডিয়ানেরা বাচ্চাদেরকে এভাবে অভ্যেস না করবেন, তাদেরকে বেশি মায়া মহব্বত করে রোজা রাখলে তাদের কষ্ট হবে এই হিসেব করে যদি চলেন, তারা কিন্তু রোজাদার হতে পারবে না। এবং পরবর্তীতে অনেক বেরোজগার আমাদের আশপাশে কিন্তু রয়েছেন। তাদের মূল কারণ হচ্ছে তাদের গার্ডিয়ানেরা এইভাবে তাদেরকে রোজা রাখার অভ্যেস করাননি। কাজেই ভাইয়েরা, আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে যদি সঠিকভাবে রোজা রাখার অভ্যেস না করি, কাল কিয়ামতের দিনে তারা কিন্তু আমাদের বিরুদ্ধে সাফাই দেবে, সাক্ষী দেবে যে আমার এই পিতামাতা আমাকে নিয়ে সিহরি করেনি, রোজ ইফতারের সময় ইফতার করেনি, আমার অভ্যেস হয়নি, কাজে আমি এখন রাখতে পারছি না। কাজেই তার তো গুনাহ হবেই, তাকে তো জাহান্নামে যেতে হবেই, পাশাপাশি আমাদেরকেও কিন্তু টেনে তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যে পক্ষান্তরে আমরা যদি তাদেরকে সঠিকভাবে রোজাদার হিসেবে আমরা তৈরি করতে পারি, কাল কিয়ামতের দিনে রোজা তো সুপারিশকারী হবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কাজেই আমার যে শিক্ষা দিলাম সন্তানদেরকে, তার জন্য আমি পুরস্কৃত হবে রাইয়ান গেট দিয়ে, কিন্তু আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। কাজেই ভাইয়েরা, আমাদের যে পরিবারবর্গ রয়েছে, সেই পরিবারবর্গ যাতে পরিপূর্ণরূপে রোজাদার হতে পারে এবং রোজার যে সমস্ত গুণাবলী আছে, নিয়মাবলী আছে, রোজার যে সিয়াম সাধনা, এই সিয়াম সাধনা সঠিকভাবে যাতে করতে পারে, সে শিক্ষা কিন্তু আমাদেরকে অবশ্যই তাদেরকে দিতে হবে। এ বিষয়ে নারীদের, পরিবারের নারীদের বিশেষ এখানে তাদের কিন্তু এ ব্যাপারে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সহিহ বুখারী শরীফে এ বিষয়ে বর্ণিত হয়েছে, নারী তার স্বামীর বাড়ি এবং তার সন্তান সন্ততির তত্ত্বাবধায়িকা, তাকে তাদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের দিনে নারীদের বিশেষ করে জবাবদিহি করতে হবে সন্তান সন্ততিদের ব্যাপারে। তারা নামাজ যদি না পড়ে, রোজা যদি করা না শেখে, এ বিষয়ে নারীদের প্রতি বিশেষ এখানে কিন্তু গুরুত্ব এবং তাৎপর্য নারীদের রয়েছে, তাদের কিন্তু জিজ্ঞাসা করা হবে। কাজেই আমরা সকলেই আমাদের সন্তান সন্ততি যাতে সঠিকভাবে রোজা পালন করতে পারে, সে অভ্যাস আমরা গড়ে তুলি ইনশাআল্লাহ। আল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই সঠিকভাবে রোজার সিয়াম সাধনা পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।